প্রস্রাব করে আরম্ভ করছে, কিতাবের মধ্যে লিখে হযরত ওমর ইবনে খাত্তাব, আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আপনারা বলেন তো ওমর কি সাহাবী হিসাবে নরম ছিল না গরম ছিল? আরেকটু জোরে বলেন। গরম ছিল। কেমন গরম? যদি ওমরের একটা গরম নিয়ে আলোচনা করি তাও আমাদের 1 ঘন্টা দরকার, ওই দিকে যাওয়ার সুযোগ যেহেতু নেই। হযরত ওমর এই দৃশ্যটা দেখা ওমর ইবনে খাত্তাব তার জামার আস্তিনকে এইভাবে গোটা আরম্ভ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাহমান হযরত ওমরকে ডেকে বলে, ওমর সাবধান, জামার আস্তিন বইতো না, সাবধান, ধৈর্য ধরো, আইটাকে বাধা প্রদান করো না। সে প্রস্রাব করতেছে, তাকে প্রস্রাব করতে দাও, কেউ তাকে বাধা প্রদান করবে না। হযরত আবু বকর, হযরত ওমর, সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, আরে আমাদের ইবাদত কা, আরে যেই জায়গায় আমরা প্রস্রাব করে আল্লাহর কাছে সেজদা করি, আরে যেই জায়গায় হযরত ওমর রাসূলুল্লাহ ওই জায়গায় কাছে প্রস্রাব জানতে চাই। আপনারা বলেন না ওমর কি সাহাবী হিসেবে বলেন ছিল, সাহাবী না, প্রস্রাব করতে দাও, আরেক সাবধান, তাকে বাধা প্রদান করো না। আমি আদেশ করি ওমরের এই কথা দেখতে করি তাও আমাদের 1 ঘন্টা দরকার, ওই দিকে যাওয়ার সুযোগ যেহেতু নেই। হযরত ওমর এই দৃশ্যটা দেখে আমাদের ওমর ইবনে খাত্তাব আল্লাহ জামার আস্তিনকে এইভাবে গোটা আরম্ভ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার ওমরকে ডেকে বলে, ওমর সেইটা জামার আস্তিন বইতো না, আপনাকে তাকে ধৈর্য ধরো, আরে বাধা প্রদান করো না, সে প্রস্রাব করতেছে, আরে প্রস্রাব করতে দাও, কেউ বাধা প্রদান করো না। আমাদের এই ইবাদতের পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা সঙ্গে আলাইহি রহমান আশ্চর্য হচ্ছে, আরে আমাদের ইবাদত কা, আরে যেই জায়গাতে আমরা যেই জায়গাতে আমরা সেজদা করি, আরে যেই জায়গা বললে একই আবার কতই করে আল্লাহ পাক করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করলেন যে সাহাবীরা মুসলমান করতে দাও, আদর্শের কথা দিন দিয়ে বাধা প্রদান করো না। নবী আলাইহির রহমান এই কথা দিবেন মাতাদারে আদারে প্রস্রাব করতেছে, এলাকার নাম কি? এরকম করে প্রস্রাব করতে জৈনবাদের জায়গা নষ্ট করা হলো না। এখন যদি আপনাদের এই জৈনবাদকে এলাকার মসজিদে সামনে ইমাম সাহেব করতেছে, একজন যদি আয়েশা বিমান প্রস্রাব করে না না আপনারা কি তাকে সাধুবাদ জানান, তাইলে দিবেন করা কথা বলেন। এবার বেদুইন সাথে সাথে নবী আলাইহিস সালামের হাতটাকে খপ করে এরকম ধরে ফেলছে, আর ডেকে বলে, পয়গম্বর আমি একজন তাওরাতের হাফেজ, আমি তাওরাত কিতাবের ভিতরে আপনার চরিত্র সম্পর্কে আলোচনা পাইলাম, আপনার চরিত্র সম্পর্কে আলোচনা পাইলাম। ও পয়গম্বর, মক্কার কাফেররা বারংবার আপনার বিরোধিতা করলো, আমি তাওরাত কিতাব আর আপনার চেহারাটা মিলাইলাম, আরে আপনি তো সাধারণ কোনো মানুষ না, আপনি হলেন আখিরি জামানার পয়গম্বর, আপনার ধৈর্য যাচাই করার জন্য আসলাম, আপনার আখলাক যাচাই করার জন্য আসলাম, আপনি আখিরি জামানার পয়গম্বর, আমি আর বেঈমান থাকতে চাই না, এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। মুসলমান বলা তাহলে তাওরাতের মধ্যে তারা পাইলেন নবীর ধৈর্য এরকম হয়,